একদম টোটালি পয়সা উসুল ছবি যেটা বলে ওর স্মার্ট প্রেজেন্টেশন, এটা অনেক স্মার্ট প্রেজেন্টেশন ওনার অনেক আগে এভাবে আসা উচিত ছিল না। খুব গোছানো একটা ছবি, একটা এটা অ্যাকশন মুভি তো অবশ্যই, কিন্তু আসলে ট্রেলারে বা টিজারে যেভাবে টোটালি অ্যাকশনটাকে ফোকাস করা হয়েছে, সাথে সাথে একটা মিষ্টি প্রেমের ছবিও, বাকি অর্ধেক আরো জমে উঠবে। এখন কাহিনীটা জাস্ট গুছানো হয়েছে, এখন সেটা আস্তে আস্তে ছড়াবে আর কি ডালপালা। হলে এসে ঢাকায় দেখা হয়নি, আমি চট্টগ্রামে যখন ছিলাম আমি ছবি দেখেছি ওনার আগে। ওর স্মার্ট প্রেজেন্টেশন, এটা অনেক স্মার্ট প্রেজেন্টেশন ওনার অনেক আগে এভাবে আসা উচিত ছিল। তা আমি আসলে শিল্পের ব্যাপারে টাকা কাউন্ট করি না, কিন্তু ওটা অবশ্যই উসুল হচ্ছে, একদম টোটালি পয়সা উসুল ছবি যেটা বলে সেটা, এবং সবারই দেখা উচিত। আমি তো সবসময় দেখি ভাই, আমি না দেখে দূর থেকে বসে সমালোচনা করি না। গত ঈদে দেয়ালের দেশ আর উমর দেখেছি, রাজা আমার প্রিয় অভিনেতা, আর এর আগে সুরঙ্গ দেখেছি, নিশোকে খুব পছন্দ। তো আমি সবসময় দেখি, একটা না একটা বেছে নিয়ে দেখি, তাই তো উচিত। দর্শককে তো জি, তাও ঠিক। এখন সবার জিনিসটা হচ্ছে যার যার অভিরুচি, এখন যেভাবে যে দেখতে চায়। এখন আমি বলবো যে এটা দেখা উচিত, কেউ যদি বিনোদন চান টোটালি বিনোদন পাবেন। অভাবটা আসলে অনেক সময় বাজেট হতে পারে, এটা কিন্তু শুনেছি 10 কোটি টাকা দিয়ে বানানো, কিন্তু দেখে মনে হচ্ছে এটা আরো অনেক বড় বাজেটের। মানে এভাবে যদি তারা বানাতে পারেন তাহলে সব ছবি চলবে। তখন দর্শক একরকম ছিল ভাই, এখন দর্শক আরেক রকম। তখন আমাদের জেনারেশন তো ছবি দেখতো ঠিক আছে, কিন্তু এখন যারা ইয়াং জেনারেশন মনে করেন 20, 22, 25 এজ, তারা তো এখন নিয়মিত আসছে ছবি দেখতে। এটা সিনেপ্লেক্সের পরিবেশের কারণে তুলনা করা যায় না আসলে। তখন মানুষ যেমন চাইতো তখন ছবি তেমন হতো, এখন মানুষ যেমন চায় ছবি তেমন হয়।